আসসালামু আলাইকুম। সকালে আমি একটা আপডেট দিতে চেয়েছিলাম, কিন্তু নেটের ডিস্টার্বের কারণে 50% আপডেট দেওয়ার পরে বাকিটা দিতে পারিনি। আমার ফ্লাইটের টাইম হয়ে যায়। যাই হোক, আমি এখন সারজাতে আছি। যেটা বলছিলাম সকালে, সেটা হচ্ছে আমি মানি এক্সচেঞ্জ করাতে যাই, গিয়ে দেখি ঢাকা এয়ারপোর্টে 8 থেকে 10টা ব্যাংক, বাংলাদেশের ব্যাংক, তাদের আউট সার্ভিস চলছে সেখানে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে 8 থেকে 10টা ব্যাংক থাকলেও তারা সার্ভিস দিচ্ছে মাত্র 2টা। বাকিটা ডিসপ্লে ওপেন, আপনার ব্যাংক অফিস ওপেন, কিন্তু সার্ভিসের কেউ নেই ভিতরে। তৎক্ষণাৎ আমি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলি যে এটার একটা সলিউশন দরকার। তো উনি আমাকে সাজেস্ট করে যে আপনি চলে যান, এখানে কমপ্লেন সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি কমপ্লেন করেন, আপনি অবশ্যই এটা থেকে একটা হেল্প পাবেন। তো যাই হোক, আমি সেখানে যাই, গিয়ে কথা বলি ডিউটি অফিসারের সঙ্গে। আমাদের আমাদের এয়ারফোর্সের এক ডিউটি অফিসারের সঙ্গে আমি কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ঠিক আছে, আমি দেখব, আপনি কমপ্লেনটা দিয়ে যান। তখন সে সিসি ক্যামেরা চেক করে। সিসি ক্যামেরা চেক করে দেখে যে তাদের ম্যাক্সিমামই ব্যাংকগুলো খোলা, কিন্তু সার্ভিস দিচ্ছে না। আর আশ্চর্যের বিষয় হচ্ছে দুইটা ব্যাংক খোলা, তাদের মধ্যে একজনের কাছে মাত্র 100 রিয়াল। মানুষ যারা আছে 10 থেকে 12 জন। আর একটা ব্যাংক, সেটাতে ওপেন সার্ভিস দিচ্ছে, কিন্তু 500 রিয়ালের নিচে তারা মানি এক্সচেঞ্জ করবে না। তারা বলছে যে তাদের কাছে সার্ভ নেই, ব্যাংকের কাছে সার্ভ নেই। সেটা তো আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে আমি এজ এ ফরেন কাস্টমার, আমি তার কাছ থেকে ফরেন কারেন্সি নিব, সে আমাকে সার্ভিস দিবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে কে বাংলাদেশি, কে ইন্ডিয়ান, কে অ্যানাদার কান্ট্রি, এটা কোনো ইস্যু হওয়ার কথা না। তো তৎক্ষণাৎ সেই ডিউটি অফিসার আমার সঙ্গে একজন জুনিয়রকে দেয়, দিয়ে বলে আপনি একটু চেক করেন কোন কোন ব্যাংক ওপেন কিন্তু সার্ভিস দিচ্ছে না। তখন সেই ডিউটি অফিসার আমার সঙ্গে আসেন, এপিবিএনের একজন ডিউটি অফিসার আমার সঙ্গে আসার পরে সে চেক করে তৎক্ষণাৎ 7টা ব্যাংকের আউটলেটের ছবি নিয়ে কমপ্লেন করে, লিখিত কমপ্লেন নেয় আমার কাছ থেকে, এবং বলে যে আপনাদের এই কমপ্লেনটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবো, এবং অবশ্যই এটার একটা সলিউশন হবে, বেটার সলিউশন হবে। এবং একটি মানি এক্সচেঞ্জের ভিতরে সে বসা একজন কর্মকর্তা, সে আমার সঙ্গে পার্সোনালি কথা বলার পরে আমার প্রবলেমটা সলভ করে, এবং আমার সঙ্গে আরও 10 থেকে 12 জন বাংলাদেশি এবং ইন্ডিয়ান কিছু ছিল, তাদের প্রবলেমগুলো সলভ করে, এবং আমাদের যার যা চাহিদা ছিল রিয়েলের, সেটা পূরণ করে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে ব্যাংক, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে কেন রিয়েল থাকবে না, এবং কেন 500 রিয়েলের নিচে নেওয়া যাবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমার ইচ্ছা, আমি 500 রিয়েল নেই, 100 রিয়েল নেই, 10 রিয়েল নেই, 20 রিয়েল নেই, সেটা হচ্ছে আমার ইচ্ছা, আমি কত রিয়েল নিয়ে যাব। আপনি আমাকে বেঁধে আমার উপরে চাপাই দিতে পারেন না যে আমাকে 500 রিয়েলই নিতে হবে, কিংবা 1000 রিয়েলই নিতে হবে। আমি নাও নিতে পারি, আমার নাও লাগতে পারে 1000 রিয়েল আপাতত, কিংবা 500 রিয়েল নাও লাগতে পারে, আমার 100 রিয়েল 200 রিয়েলে আমার ট্রাভেলিং হয়ে যেতে পারে। আর আমরা যারা বাইরে থাকি,
তাদের দেখার মতো কেউ ছিল না এতদিন। আমার ধারণা আমি এর আগে 3 থেকে 4 বার আসছি দেশে, দেশ থেকে গিয়েছি। এইরকম সার্ভিস, বেটার সার্ভিস, আপনার বোর্ডিং থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় অনেক ফাস্ট। কিন্তু আমার এই সার্ভিসটা ভালো লাগেনি, আসলে ব্যাংকিং সার্ভিসটা ভালো লাগেনি। মানে এখনও বাংলাদেশে অনেক সেক্টর আছে যারা তাদের মতো করে চলতে যাচ্ছে। এটা কর্তৃপক্ষের দেখা উচিত, অবশ্যই কর্তৃপক্ষের দেখা উচিত। কেন এটা একটা মেজর প্রবলেম। যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 24/7 সার্ভিস দেওয়ার কথা, সেখানে আপনি ব্যাংক ওপেন রেখে কর্মকর্তা অনুপস্থিত থাকবে, এটা আসলে মানা যায় না। এটার একটা ব্যবস্থা করা উচিত। আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবদার করতেই পারি একজন প্রবাসী হিসেবে, যেহেতু আমরা দেশের বাইরে কাজ করি এবং আমরা দেশের জন্য কাজ করি, আমাদের কমপ্লেনটা দেখা উচিত সবারই। শুধু আমি বাংলাদেশি হিসেবে বলবো না, বাংলাদেশের বাইরের কাস্টমারও তো এখানে, যেমন ইন্ডিয়ান, নেপাল, এখানকার কাস্টমারও তো এই সার্ভিসটা নিচ্ছে। তারা কি জেনে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে বলে? আমার কথা হচ্ছে এটা, তারা জেনে যাচ্ছে যে বাংলাদেশ ভালো সার্ভিস দিচ্ছে না। বাংলাদেশে মনে হয় সব ক্ষেত্রে এইরকমই হয়, এটা হওয়া উচিত না। All passengers flying on board Air Arabia, flight number 510 departing to আমি এখন শারজাতে আছি। are kindly requested আমি to proceed now to বাংলাদেশ gate থেকে number রওনা দিয়েছিলাম সকাল 9টায়। 5 ঘন্টার ফ্লাইট শেষ করে এখন শারজাতে আছি ট্রানজিটে। আমার আর 1 ঘন্টা পরে ফ্লাইট সৌদি। صفر والمتجهة إلى دكة التوجه إلى البوابة رقم 29. All passengers flying on board Air Arabia. একটা বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে যে ফাস্ট ফুডগুলো আছে, রেস্টুরেন্টগুলো, এটার কোয়ালিটি আমার কাছে আমারই ইন্টারন্যাশনাল কোয়ালিটি লাগে মনে হয় না। কারণ আমি একটা রেস্টুরেন্টে যেহেতু জব করি, আমি কাজ করি রেস্টুরেন্ট লাইনে, সেই হিসেবে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বিক্রি করে ভিআইপি লাউঞ্জ ছাড়া। এখন কয়জন কাস্টমার ভিআইপি লাউঞ্জ ইউজ করে এটাও দেখতে হবে। ম্যাক্সিমাম কাস্টমার যেটা ইউজ করে সেটার সার্ভিস অবশ্যই বেটার করা উচিত। আমি যদি শুধু ভিআইপির কথা চিন্তা করে সার্ভিস বেটার করে বসে থাকি আর ম্যাঙ্গো পিপুলের কথা না চিন্তা করি, সেটা তো হলো না। Laku মালে কি অবস্থা? আসতেছি আজকে। লাইভটা বড় করব না, এইটা আমি যেটার জন্য লাইভে আসছিলাম এটা সবারই শেয়ার করা উচিত এবং সিরিয়াসলি দেখা উচিত। বাংলাদেশ গভর্নমেন্টের সিরিয়াসলি দেখা উচিত, এটা একটা বড় ইস্যু। যেমন আজকে যদি আমি মানি এক্সচেঞ্জ না করতে পারতাম, তাহলে আমি শারজাতে কীভাবে আমি ইউজ করতাম বাংলাদেশি টাকা? আমার তো রিয়েল দরকার। সেখানে আবার আমাকে যেমন বাংলাদেশ থেকে আমি রিয়েল কিনেছি হচ্ছে 32 টাকা, সেটা শারজা এয়ারপোর্টে হচ্ছে 40 টাকা। কেন আমি ডেমারেজ দিব বলে 8 টাকা?
পার ডিএল 8 টাকা। আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই সার্ভিসটা নাই দেয়, বাংলাদেশের ব্যাংকগুলো যদি আমাকে এই সার্ভিসটা নাই দেয়, এই যে বাংলাদেশি ন্যাশনালিটি আমার, আমি সেই হিসেবে আমি ভালো সার্ভিস আশা করতেই পারি বাংলাদেশ কোম্পানি থেকে। এটা সিরিয়াসলি দেখা উচিত। দেখা হবে অন্য সময়, ইনশাল্লাহ দেখা হবে অন্য সময়, কোনো একটা বিষয় নিয়ে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।